কোরবানি ঈদকে সামনে রেখে দেশের মশলা বাজারের শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ভারত থেকে চোরা পথে জিরা, এলাচ, লবঙ্গ ও আদা অবৈধভাবে দেশে প্রবেশ করছে, যার ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমদানিকারকরা জানিয়েছেন, বৈধ পথে শুল্ক দিয়ে পণ্য এনে তারা চোরাই পণ্যের কম দামের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারের কিছু অসাধু ব্যবসায়ী এই চক্রের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ী নেতারা সতর্ক করেছেন যে সীমান্ত দিয়ে এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা না গেলে প্রকৃত আমদানিকারকরা দেউলিয়া হয়ে যাবেন। চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটির মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী ওমর সানি। তাদের দাবি, এটি মূলত একটি 1 ঘন্টার নাটক হিসাবে আমেরিকায় শুটিং করা হয়েছিল, যা এখন নিয়ম বহির্ভূতভাবে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। মৌসুমী অভিযোগ করেছেন যে তাকে না জানিয়ে ফুটেজ ব্যবহার করে এটি বড় পর্দায় আনা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তারা ইতোমধ্যে বিভিন্ন শিল্পী ও প্রযোজক সমিতিকে অভিযোগ জানিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। দক্ষিণ কোরিয়ার সিউলে আধুনিক জীবনে ক্লান্তি ও অনিদ্রা দূর করার সচেতনতায় আয়োজিত পাওয়ার ন্যাপ বা দ্রুত ঘুমের প্রতিযোগিতায় সবাইকে অবাক করে জয়ী হয়েছেন 80 বছর বয়সী এক বৃদ্ধা। কয়েকশো তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি মাত্র কয়েক মিনিটের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হতে সক্ষম হন। হার্ট রেট বা হৃদস্পন্দন পর্যবেক্ষণের মাধ্যমে এই বিজয় নির্ধারণ করা হয়। এই আয়োজনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা মানুষকে যান্ত্রিক জীবনের বাইরে বিশ্রামের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করতে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক সাময়িক প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কয়েক মাস ধরে সেখানে শতাধিক জাহাজ আটকা পড়ে আছে। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন থেকে এই জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে, তবে এই কার্যক্রমে কোনো পক্ষ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 2 বছরের ইসরায়েলি অভিযানে গাজায় প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং সেখানে বর্তমানে অন্তত 8000 ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসাবশেষ পরিষ্কার করে শহরটি পুনর্গঠন করতে প্রায় $70 বিলিয়ন এবং দীর্ঘ সময়ের প্রয়োজন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে এখনও সেখানে হামলা অব্যাহত রয়েছে, যার ফলে নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়ে গেছে। আটলান্টিক মহাসাগরে এমভি হুন্ডিয়াস নামের একটি বিলাসবহুল প্রমোদতরীতে বিরল ও প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং আন্তর্জাতিক পর্যায়ে জরুরি সতর্কতা জারি করছে। মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে তদন্ত শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সব কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে আজ জানা যাবে পশ্চিমবঙ্গে মমতা তৃণমূল কংগ্রেস নাকি নরেন্দ্র মোদীর বিজেপির জয় হবে। দক্ষিণ 24 পরগনার একটি কেন্দ্র বাদে মোট 293টি আসনে এই গণনা চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং ফলাফলকে কেন্দ্র করে পুরো ভারত জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।